দেখতে দেখতে যে কি করে 3টে দিন কেটে গেল বুঝতেই পারিনি। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। তুমি আবার আসবা, হ্যাঁ আমাকে তো মিষ্টি দিয়ে দাও, আমাকে মিষ্টি দাও। কেন হ্যাঁ বাইরে যাবি? আমি বাবা থাকবি। টাটা। তোমার বেড়াতে যাবে? এসো না এদি, ওইটা এখন ওকে বের করে দেয় না। টাটা। সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিল কি আর বলবো। সত্যি কথা বলতে মায়ের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে দিদি কিংবা বোন। তো আমি ভাগ্য করেছি, ওই জন্য আমি দিদি বোন সব কিছু পেয়েছি। সমস্ত মন খারাপ যাই হোক না কেন আমি তাদের সাথে শেয়ার করতে পারি। আরুষও ওই 3টে দিন শিবমের সাথে মানে ওর দাদার সাথে হাসি মজা ঠাট্টাতে খুব সুন্দরভাবে কাটিয়েছে। আসার সময় ওরও মনটা খারাপ হয়ে গেছিলো, আবার শিবমের মনটাও খারাপ হয়ে গেছিলো, ঠিক একই রকম আমারও। তো দেখতে দেখতে কিন্তু আমরা শক্তিগড়ও পার করে গেছি। তো বর্ধমান থেকে আমাদের বাড়ি ওই বাইকে করে 2 ঘন্টার রাস্তা। তো আজকে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার সময় বাইকে করে, আমাকে বাইকে করে নিতে এসেছে। আর শক্তিগড় তো ল্যাংচার জন্য নাম করা, এটা সবাই জানে। তো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাতই হবে, ওই 7টা মতো বাজবে। দিদিকে ছেড়ে আসতে সত্যি ভীষণ মন খারাপ লাগছিল। বিয়ের আগে কত ঝগড়া ঝামেলা করেছি, এখন তো যার যার মতো বিয়ে হয়ে গেছে, সবার সংসার হয়ে গেছে, ব্যস্ততার জন্য তেমন তো আর যাওয়াই হয় না। দিদি মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে কিন্তু আমি একদমই যেতে পারি না। তো বাড়ি আসার সময় দিদি আমাকে অনেক কিছু গুছিয়ে দিয়েছে, গাছের নারকেল থেকে শুরু করে মাছ অনেক কিছু দিয়েছে। তো বর্ধমান আমরা পার করেছি, পার করে রাস্তার পাশে এরকম একটা দোকান দেখে আমরা দাঁড়িয়েছিলাম। তো আরুষ তো এখানে খুঁজছে কি খাওয়া যায়, কোনটা কেনা যায়। দেখুন ওর বাবাকে ও হাত দিয়ে দেখাচ্ছে কোনটা কোনটা নেবে। আবার ঠান্ডাও নাকি ও খাবে, এমনিতে একটু একটু ঠান্ডা আছে তারপরে আবার বলছে খাবে। তো এইদিকে বাপ বেটা কিনুক কি কিনছে। তো এখানে একটা সুন্দর করে টেবিল বসানো আছে, আমি ওখানে গিয়ে একটুখানি বসি। হাই করে দাও একটু। হাই করে দাও। হাই দাও দাও, থ্যাংক ইউ। এটা খুলি, ওই যে বাবা চলে গেছে, যাও 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 যাও। কোথায়? ওই যে। তো ঠান্ডা কিন্তু তেমন একটা নেই, শুধুমাত্র গাড়ি চললে একটু হাওয়া আসে, ওইটার জন্য কানটা একটু ঢেকে নিয়েছি। আর আরুষকে একটু সোয়েটার পরিয়েছি, কারণ ছোট মানুষ তো হাওয়া লেগে ঠান্ডা লেগে যাবে। তো ওখান থেকে প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম পানাগড়ে। তো এখান থেকে এখন নেব রাতের জন্য খাবার। বাড়িতে গিয়ে এখন আর কোনো রকম কোনো কিছুই রান্না করব না, শরীরটাও তেমন একটা ভালো লাগছে না ওই জন্য। আর আমার শরীরটাও তেমন ভালো লাগছিল না বলে এখান থেকে আরুষ আর আরুষের বাবার জন্য খাবার নিয়েছি। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়িতে।
ভিডিওটা আর বেশি বড় করছি না। কি কি জিনিস পাঠিয়েছে দিদি সেগুলোও আপনাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আর ভিডিও করিনি। তো বাড়ি এসে সবার প্রথমেই দেখলাম মাছগুলো কেমন বড় হয়েছে। আপনাদেরকে তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের গোল্ডফিশগুলো ডিম দিয়েছে, তো সেগুলোই কিন্তু ফুটে বাচ্চা হয়েছে। তো ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু মাছগুলো বেশ অনেকটাই গ্রো করেছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।